হ্যালো ফ্রেন্ডস, আই এম রজতেশ। তো আই ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। তো দেখুন, আমরা অনেক আগেই আমরা বেসিকগুলো শিখে নিয়েছি, কিন্তু থেকে যায় কিছু কোয়েশ্চেন্স করা, কিছু কথাবার্তা বলা। সেই জায়গায় WH যে ওয়ার্ডস আছে, WH ফ্যামিলি, সেই ফ্যামিলিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ইউজগুলো জান। এর 10 মেম্বার্স জেনারেলি আমরা দেখাই, কিন্তু আরেকটু ভেঙে টেঙে করলে আরেকটু বেশি ফ্যামিলি পাওয়া যাবে। তো 10 ধরেই বলছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ হোয়াট। কিভাবে ইউজ করব? আমরা সেন্টেন্স স্ট্রাকচারে দেখেছি যে সেন্টেন্স স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর অক্সিলারি থাকে, তারপর ভার্ব থাকে। কোয়েশ্চেনের সময় কি অক্সিলারি আগে আসে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। WH কোয়েশ্চেনের সময় কি হবে? WH ওয়ার্ড প্রথমে যাবে, তারপর অক্সিলারি যাবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। কিরকম? হোয়াট মানে কিন্তু কি, বা কখনো কখনো যা। যদি কোয়েশ্চেন করেন তখন কি, যদি কোয়েশ্চেন না করেন তাহলে কিন্তু যা। আমি দুটোই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কি কিভাবে হয়? হোয়াট ইজ ইয়োর নেম। দেখুন, হোয়াট ইয়োর এর আগে এসেছে হোয়াট ইজ ইয়োর নেম। দিস ইজ আ কোয়েশ্চেন। কি নাম? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট ডিড হি ওয়ান্ট, সে কি চেয়েছিল? হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়? এগুলোর ক্ষেত্রে দেখুন WH এর আগে ডিড বা উইল যে অক্সিলারিগুলো আছে সেটা কিন্তু আগে এসেছে। কিন্তু দেখুন, হোয়াট হ্যাপেন্ড, এখানে কিন্তু অনেকেই আমাদের দেখেছি এক সময় যে WH টাইপ কোয়েশ্চেন করতে দেয়, যারা এখানে ডিড ঠিক ঠিক করতে পারে, যারা বার করতে পারে না, মানে হোয়াট ডিড হি ওয়ান্ট বলতে পারে না, হি ওয়ান্টেড বলে, তাদের কথা বাদ দিলাম। হোয়াট ডিড হি ওয়ান্ট যারা সিস্টেমেটিক জানে, তারা এখানেও কিন্তু করে ফেলে হোয়াট ডিড হ্যাপেন, হোয়াট ডাজ হ্যাপেন। বাট এটাকে রিমেম্বার করতে হবে, মনে রাখতে হবে যে যদি WH কোয়েশ্চেন হোয়াট একাধারে সাবজেক্ট এবং WH দুটোরই রোল পারফর্ম করে, সেটা কিরকম? এখানে শুধু হোয়াট, ইউ সাবজেক্ট তার আগে এসেছে, ইয়োর নেম সাবজেক্ট তার আগে এসছে, হি সাবজেক্ট তার আগে এসছে, হি সাবজেক্ট তার আগে এসছে। এখানে দেখুন এই ওয়ার্ডটা একাধারে সাবজেক্ট, একাধারে WH ওয়ার্ড। সেই জন্য আপনি কিন্তু ডিডকে সামনে আনতে পারেন। এটার কিন্তু ক্লাসিফিকেশন কেন করি না, এটা নিয়ে আমি অনেকবার প্রশ্ন করেছি যে আমরা কেন হোয়াট ডিড হ্যাপেন লিখবো না। তো এটার কিন্তু সদুত্তর পাওয়া যায় না। আমি আপনাকে দেখাচ্ছি। যদি আপনাকে সিস্টেম কি না সাবজেক্টের আগে যেতে হবে, তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে তার আগে যেতে হবে। আপনি কি লিখবেন ডিড হোয়াট হ্যাপেন, নাকি লিখবেন ডাজ হোয়াট হ্যাপেন? এটা লেখা যায় না বলেই এটাকে কিন্তু রদ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধ করা হয়েছে, এবং এখানে কিন্তু হোয়াট হ্যাপেন্ড বা হোয়াট হ্যাপেন্স করা হয়। ডু, ডাজ এবং ডিড অক্সিলারি। এই হোয়াট এবং হু পরে আসছি আমি। হুতে কখনোই আপনি আগে নিয়ে আসতে পারবেন না বেশিকে। এবার আমি যা হিসাবে একটা শিখিয়ে দিই যে যা হিসাবে করব। যাটা কিরকম ব্যবহার হবে না, দেখুন এগুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দেখতে পারি। সেটা কিরকম? দ্য বুক, দ্য বুক হোয়াট ইউ ওয়ান্টেড। দেখুন এখানে কিন্তু কোয়েশ্চেন আগায়নি, হোয়াট ডিড ইউ ওয়ান্ট করিনি, কিন্তু হোয়াট ডিড ইউ ওয়ান্ট করিনি, হোয়াট ইউ ওয়ান্টেড। বইটা যেটা তুমি চেয়েছিলে, যা বা যেটা, এটাকে যা বলতে পারেন বা যেটাও বলতে পারেন। কিন্তু বই যা তুমি চেয়েছিলে will be given, suppose will be given, সেটা কিন্তু তোমাকে দেওয়া হবে। সো এখানে যে ওয়ার্ডটা সেটা কোয়েশ্চেন হয়নি মানে কোয়েশ্চেনের ফর্মুলা মানেনি, অর্থাৎ ডিড বেরিয়ে আসেনি ইউ এর আগে, ওইটা নয়। কিন্তু এখানে বুককে কোয়ালিফাই করে হোয়াট কি করেছে, যেটা বা যা তৈরি করতে সাহায্য করেছে। তো চলুন দেখে নিই আমরা নেক্সট অক্সিলারিটা। দেখুন হু মানে কে বা যে, কে কোয়েশ্চেন করলে কে, আর যদি আদার অন্য অর্থে ইউজ হয়, রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হতে পারে, তখন কিন্তু এটা যে হয়ে যাবে। তো দেখুন হু কেম হিয়ার, এখানে কিন্তু ডিড বেরিয়ে আসেনি, যেটা বলছিলাম ডিডকে কিন্তু কোয়েশ্চেন হিসেবে নিয়ে আসেনি, কারণ হু একাধারে সাবজেক্ট, দুটো রোল প্লে করছে এবং WH ওয়ার্ড। লেখা যায় না কিন্তু হু ডিড কাম হিয়ার। তেমনি হু টিচেস ইউ ইংলিশ, তোমাকে কে ইংরেজি পড়ায়, এখানে কিন্তু লেখা যায় না হু ডাজ টিচ ইউ, এটা কিন্তু লেখা যায় না। আর যে হিসাবে যে হু এর ব্যবহারটা আছে, দ্য ম্যান হু যে কেম হিয়ার ইজ মাই আঙ্কেল, এভাবে করলে এটা হয়ে যাবে কিন্তু আপনার হু মানে যে। আমাদের থার্ড যে অক্সিলারি সেটা হচ্ছে হোয়াই। হোয়াই মানে কেন। খুব সোজা, কেনকে কিভাবে করতে হবে, সেম সিস্টেম। সাবজেক্টের আগে অক্সিলারি নিয়ে আসতে হবে, আর WH এর পরে অক্সিলারি থাকবে। হোয়াই ডাজ হি গো দেয়ার, সে কেন সেখানে যায়। বা হোয়াই ডিড ইউ ডু দিস, কেন তুমি এটা করেছিলে। হোয়াই উইল ইউ প্লে উইথ মি, হোয়াই উইল ইউ হেল্প মি। দিজ আর দ্য WH কোয়েশ্চেন হোয়াই,
যেখানে কেন বলতে আমরা এই WH কোয়েশ্চেনকে ইউজ করতে পারি। when when হচ্ছে কখন বা যখন, কখন হচ্ছে কোয়েশ্চেন করার সময়, যখন হচ্ছে অন্যভাবে ইউজ করবে। যেমন when will you go there, will ইউ এর আগে এসে গেছে, when এর ঠিক পরে, WH এর সরি when এর ঠিক পরে WH এর ঠিক পরে। when does he come, সে কখন আসে, সাবজেক্টের আগে অক্সিলারি এসছে, WH এর পরে। বাট যেটা বললাম যখন হবে সেটার জন্য কিন্তু দেখুন কোনো কোয়েশ্চেন মার্ক নেই, কোনো কোয়েশ্চেন সেন্টেন্স নয়। আই উইল হেল্প ইউ when you টেল মি দ্য ট্রুথ, যখন তুমি আমায় সত্যিটা বলবে তখন কিন্তু আমি তোমাকে হেল্প করব। when you tell, when মানে এটা কিন্তু যখন, এটা কিন্তু কখন না। কখন হলেই কোয়েশ্চেন হতো, অক্সিলারি আগে আসতো, এটা কিন্তু। এবং দুবার এখানে কিন্তু একটা ভুল আছে, শ্যাল উইলের ভুল অনেকেই করে থাকে। আই উইল হেল্প ইউ when you will tell me the truth, দুবার উইল একই সেন্টেন্সে ইউজ করবেন না। সেকেন্ডটা যেমন আমরা বাংলায় বলি, আমি তোমাকে তখনই সাহায্য করব যদি তুমি সত্যি কথা বলো, বলবে বলি না কিন্তু, আমি তোমাকে তখনই সাহায্য করব যখন তুমি সত্যি কথা বলো, নট বলবে। ঠিক তেমনি আই উইল হেল্প ইউ when you will tell me the truth, কারেক্ট নয়, আই উইল হেল্প ইউ when you tell me the truth। এখানে আমরা 5 নম্বরে শিখে নেব which হচ্ছে কোনটি, which book do you want, একই ফর্মুলা, ইউ এর আগে ডু, which book do you want। আমরা কোয়েশ্চেন করার সময় which কোনটি ইউজ করতে পারো। where এর কিন্তু দুটো মিনিং আছে, কোথায় হতে পারে কোয়েশ্চেন করলে, যেথায় বা যেখানে, যাই বলি না আমরা ভালো কথায় যেথায় সাধু ভাষায়, আর না হলে যেখানে, এটা বলার জন্য কিন্তু where ইউজ হয়। তো কোয়েশ্চেন হিসাবে where does he live, where does he live, এটা গেল। আর কোয়েশ্চেন ছাড়া যেটা হবে আই নো দ্য প্লেস where he lives, দেখুন লিভসকে আমি বার করে নিয়ে আসি, কিন্তু where does he live করে লিখি, এটা কিন্তু আবার ভুল। এখানে যদি আপনি where does he live বলেন তাহলে কিন্তু হবে না, আই নো, কারণ এটা কিন্তু যেখানে, তাহলে আই নো দ্য প্লেস where does he live নয় where he lives। এবার আমরা শিখে নেব হুম, হুম মানে কাহাকে বা কাকে, whom do you want, কাকে চাও, খুব সোজা, whom do you want। হুজ হচ্ছে কার বা যার, দুভাবে ইউজ হবে, একটা কোয়েশ্চেন করার জন্য কার, হুজ বুক ইজ দিস, হুজ মাদার ইজ সি। এখানে কিন্তু যেটা যার হিসাবে ইউজ হবে সেটা হচ্ছে আই নো দ্য ম্যান হুজ সান ইজ দ্য ডাক্তার, আমি লোকটিকে চিনি যার ছেলে ডাক্তার। তো এখানে হুজটা, সেকেন্ড হুজটা হয়ে গেল কোয়েশ্চেন নয়, কোয়েশ্চেন ফর্ম, কোয়েশ্চেন মার্কও দিইনি, এটা হয়ে গেল যার অর্থে হুজটাকে ইউজ করা যায়। চলুন এই হাউটাকে দেখুন, হাউ কিন্তু WH নেই, শুধু H আছে, তাহলেও কিন্তু এটাকে WH ওয়ার্ড বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, কারণ হাউ থেকে অনেক ব্রাঞ্চ হয়ে আসে। হাউ এর অ্যাকচুয়াল যে মিনিং সেটা হচ্ছে কিভাবে। হাউ উইল ইউ গো, হাউ ডাজ হি কাম, সে কিভাবে আসে। ম্যানার, এটা ম্যানার বোঝানো হয়। হাউ মেনি হলে কতগুলি, যাদের গোনা যায়, কাউন্টেবল নাউনে। হাউ মেনি পেন্স ডু ইউ ওয়ান্ট বা নিড, কতগুলো পেন তুমি চাও। হাউ মাচ মানে কতটা বা কতটা পরিমাণ। হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক, কতটা জল খাও, কারণ জল গোনা যায় না, আনকাউন্টেবল নাউন। হাউ ফার মানে কত দূর, হাউ ফার উইল ইউ গো, কত দূর তুমি যাবে। হাউ লং মানে কতক্ষণ, হাউ লং উইল ইউ স্টাডি, কতক্ষণ তুমি পড়বে। হাউ লং উইল ইউ স্টাডি, তুমি কতক্ষণ পড়বে। এইগুলো হয়ে গেল WH কোয়েশ্চেন। আপনি যদি এগুলোকে প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু WH কোয়েশ্চেন তৈরি করাটা খুব ইজি হয়ে যাবে, তবে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তাহলে WH কোয়েশ্চেন তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস টকিং টু ইউ।